পোষ্য এবং পথ কুকুর বা বিড়ালকে হত্যা ও নির্যাতন করা এবং তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করা, যদি কেউ এই সমস্ত ঘটনা করে তবে তার জন্য 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানার বিধান রয়েছে। এবং এই একই ঘটনা যদি আবার দ্বিতীয়বার কোনো ব্যক্তি এবং করেন, যে কোনো পশু বা পথ কুকুর বা বিড়ালকে এই ধরনের নিষ্ঠুর বা অমানবিক আচরণ করে, তাহলে সেক্ষেত্রে তার সর্বোচ্চ 2 বছরের সাজার আর বিধান আছে এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। তো আপনারা দেখেন, মানুষের যে একটা বিবেক বুদ্ধি, আমি সেখান থেকে মনে করি যে সেখান থেকে মানুষ বের হয়ে গিয়েছে। যে একটা পোষ্য প্রাণী, সেখানে তাদের প্রতি সদয় হওয়া উচিত আমাদের, কিন্তু সেটা না হয়ে যে নিষ্ঠুর আচরণ করা হয় বা অমানবিক আচরণ করা হয়, যা সম্পূর্ণভাবে মানুষের হৃদয়কে স্পর্শ করে। আমরা যে রাজশাহীতে বিশেষ করে পাবনার ঈশ্বরদীতে যে ঘটনাটি ঘটেছে, বিশেষ করে যে কুকুরের ছানাগুলি, নবজাতক ছানাগুলো, তাদেরকে বস্তায় ভরে তাদেরকে বিশেষ করে পুকুরে পানিতে ফেলে দিয়ে করা হয়েছে। এবং এটা আমি মনে করি মানুষের যে মানবিকতাটা, সেটা একেবারেই নাই বললেই চলে। তা সেই জন্য আমি এই ব্যাপারে বিশেষ করে ইনভেস্টিগেশন করে দ্রুততম সময়ে এই মামলাটি চার্জশিট গঠন করে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পূর্ণ করলে আগামী দিনে বিশেষ করে এই ধরনের প্রাণীদের প্রতি মানুষ নিষ্ঠুর আচরণ বা অমানবিক আচরণ করতে সাহস পাবে না। ইতিমধ্যে আমরা জানি যে এই মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা এই ব্যাপারে সর্বোচ্চ শাস্তি, আমরা একজন আইনজীবী হিসাবে আমরা সেই শাস্তি চাচ্ছি। আশা করি এই শাস্তির মধ্য দিয়ে সমাজে একটা মেসেজ যাবে যে ভবিষ্যতে এই ধরনের বিশেষ করে পোষ্য প্রাণী, কুকুর হোক, বিড়াল হোক, যেখানে হোক, তাদের প্রতি মানুষ এই ধরনের নিষ্ঠুর আচরণ বা অমানবিক আচরণ করবে না এবং সেটা থেকে বিরত থাকবে। যেহেতু এখানে একটা নিষ্ঠুর আচরণ, অমানবিক আচরণ করা হয়েছে, সেই জন্য আমরা উভয় শাস্তি যাতে তার ক্ষেত্রে বহাল থাকে, সেই জন্য আমরা আশা করব।